হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 219। এখনকার এপিসোডগুলো তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আর কয়েক এপিসোড পর থেকেই শুরু হতে যাচ্ছে ফোর্থ গ্রেড নিনজা ওয়ার। সেখানে আমরা শুধু দেখতে পারবো ব্যাটেলের পর ব্যাটেল, আরও অনেক কিছুই হতে চলেছে। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ যেন আমরা নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি। আর পূর্বের ভিডিওগুলো যারা যারা দেখোনি, গিয়ে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না পারি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই হোকাগে মাউন্টেনে একজন লোককে খোদাই করতে দেখা যায়। একজন ছেলে এসে লোককে বলে, বস থামুন, ডানজো মারা গেছে, সে সিক্সথ হোকাগে হচ্ছে না। লোকটি বলে, কি বলছো তুমি? আমি কত কষ্ট করে ডানজোর চেহারা নিয়ে স্টাডি করেছিলাম, এমনকি তাকে আমি স্বপ্নের মধ্যেও দেখা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, কে পরবর্তী হোকাগে হতে চলেছে? পরের সিনে আমরা ইন্টেল ডিভিশনে চলে যাই। কাকাশি ইবিকিদের বলে কারিন ওরচিমারুর হয়ে কাজ করত সাস্কের সাথে আকাশকিতে জয়েন করার আগে। ইবিকি বলে এর মানে সে অনেক কিছুই জানে। ইবিকিকে দেখে কারিন ভয় পেয়ে কাকাশির পেছনে লুকিয়ে পড়ে। কাকাশি বলে সাসকে আর ডানজোর ব্যাটেলের সময়ও সে সেখানে ছিল। ইবিকি তারপর কারিনকে জিজ্ঞেস করে, তুমি তাদের লড়াই করতে দেখেছো? কারিন কাকাশির দিকে তাকিয়ে ইবিকিকে বলে, তুমি কি আমায় এখানে জিজ্ঞাসাবাদ করছো? ইবিকি বলে, ঠিক আছে, আমি তোমায় ইন্টেল ডিভিশন অফিসে নিয়ে যাব। তখনই একজন নিনজা কারিনের হাত ধরে সেখানে নিয়ে যেতে থাকে। কারিন বলে, ছাড়ো আমায়, আমি পালাবো না, আমার অনেক তেষ্টা পেয়েছে, তাই আমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসো বলে ভেতরে ঢুকে পড়ে। কাকাশি ইবিকিকে জিজ্ঞেস করে লেডি সুনাদে কেমন আছে। ইবিকি বলে সে এখনও অজ্ঞান অবস্থায় আছে। কাকাশি আরও বলে, ঠিক আছে, তাহলে আমি রিপোর্ট সুপারিয়রদের কাছে দিয়ে দিচ্ছি বলে কাকাশি চলে যেতে থাকলে ইবিকি বলে, কাকাশি, হিডেন লিভ ভিলেজের নেতৃত্ব ও নির্দেশনার শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যত দ্রুত সম্ভব কাউকে এগিয়ে এসে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আনতে হবে। কাকাশি বলে, হ্যাঁ, এটা আমি জানি। পরের সিনে নারুটো আর তার ফ্রেন্ডদের সাস্কের ব্যাপারে কথা বলতে শুনি। শিনো বলে, এটা তো অবিশ্বাস্য। নারুটো বলে, এজন্যই আমি চাই তোমরা আমায় সাস্কেকে দেখতে দাও। এতে টেন রেগে বলে, তুমি একা সাস্কের মুখোমুখি হতে চাইছো? তুমি কিভাবে আশা করো এতে আমরা রাজি হব? শিনো বলে, টেন ঠিকই বলেছে নারুটো, আমরা শুধু তোমার জেদ মেনে নিতে পারি না, এটা একটা পুরো ভিলেজের সমস্যা। নারুটো বলে, আমি জেদ ধরছি না। কিবা বলে, তুমি বলেছিলে তুমি এর ব্যাপারে ডিটেলসে বলবে ভিলেজে আসার পর, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি এটা বলবে। আমরা সবাই সাসকেকে মারার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। শিকামারো বলে, নারুটো, এটা বলো না তুমি সাসকেকে একাই ধরতে চাইছো কারণ তুমি তাকে সুরক্ষিত করতে চাও। নারুটো বলে, সাসকেকে সুরক্ষিত করার কোনো ইন্টেনশনই নেই আমার। এ শুনে সাকুরার একটু মন খারাপ হয়ে যায়। নেজি বলে, 5 কাগে সামিট আর ডানজোর সাথে লড়াই করার পর সে নিশ্চয় একটু দুর্বল হয়ে পড়েছিল, তাহলে তুমি তাকে তখনই মারলে না কেন? সাকুরা চিল্লিয়ে বলে, মাদারাও সেখানে ছিল, ওটা করা অত সহজ ছিল না। দেখে বোঝা যাচ্ছে এসব কথা সাকুরার গায়ে লেগেছে। কিবা বলে, তাকে এত সহজে চলে যেতে দেওয়ার কারণ কি? নারুটো, তুমি অনেক স্ট্রং, তুমি পেইনকে হারিয়ে হিরো হয়ে গিয়েছিলে, তুমি যদি এবার সাসকেকে মারতে তাহলে তুমি আবারও সেদিনের মতো হিরো হয়ে যেতে। নারুটো বলে, এটা সত্য নয়, আমি সাসকেকে এভাবে হারাতে পারবো না, আমি তার ভেতর জেনে গেছি। জোজি বলে, তুমি কি জেনে গেছো? নারুটো বলে, এখন একমাত্র আমি তার সাথে ফাইট করতে পারবো। নেজি বলে, আমাদের ভালোভাবে ডিটেলসে বর্ণনা করো। নারুটো বলে, সময় হলে তোমরা জেনে যাবে। এসব দেখে সাকুরা বোঝা যায় যে নারুটো সাস্কের ব্যাপারে তার কাছ থেকে কিছু লুকাতে চাইছে। এরপর নারুটো বলে, সবকিছু আমার উপর ছেড়ে দাও বলেই সে চলে যায়। পরের সিনে কাকাশি এল্ডার্সের ডানজোর মারা যাওয়ার ব্যাপারে রিপোর্ট দেয়। কুহারো বলে, আমাদের তাড়াতাড়ি একটা মিটিং এর ব্যবস্থা করতে হবে, কে হোকাগে হবে এ নিয়ে। হোমুরা বলে, হোকাগে অনুপস্থিত থাকলে অ্যালাইড শিনোবি ফোর্সের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কোহারো বলে, আমরা তোমাকে হোকাগে হওয়ার জন্য রেকমেন্ড করব কাকাশি, স্যান্ড ভিলেজের লোকেরাও তোমার কথাই বলেছে। কাকাশি বলে, হোকাগে হওয়া আমার ক্যারেক্টারের বাইরে। কোহারো বলে, আমি ফিউডাল লর্ডের কাছে গিয়ে কনফারেন্স গঠন করার অনুরোধ করব। কোহারো আরও কাকাশিকে বলে, ভিলেজে যাও এখন, নিজেকে প্রস্তুত করো, তোমায় ডাকা হলে এসো। কাকাশি বলে, নিজেকে প্রস্তুত করার মতো কিছুই নেই এখানে বলে কাকাশি চলে যেতে থাকলে হোমুরা তাকে ডাক দিয়ে বলে, পরবর্তী হোকাগের উদ্দেশ্যে আমি শুধু এটুকুই বলতে চাই, ডানজো নিঃসন্দেহে একটু বেশি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তিনি যা করেছেন সবই করেছিলেন ভিলেজের মঙ্গলের জন্য। তখনকার সময় হিরোজেন সামনে থেকে নেতৃত্ব দিতেন,
আর ডানজো নীরবে আড়াল থেকে কাজ করতেন। সেই সময়ে হিডেন লিফের সবকিছুই সবচেয়ে শৃঙ্খলভাবে চলতো। কাকাশি বলে, হোকাগে বানানোর জন্য কি কোনো অজুহাত বানাতে যাচ্ছেন আপনারা? কোহারো বলে, এটা শুধু একটা উপদেশ দিলাম তোমায়, সবকিছু একা নিজে করতে যেও না, তোমার পাশে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকলে ভালো হবে। এসব শুনতে শুনতে কাকাশি চলে যায়। হোমুরা বলে, পুরোনো দিনের এখন শুধু আমরাই বেঁচে আছি। কোহারো বলে, শিনোবিদের ভাগ্য কি হতে চলেছে কে জানে। এরপর আমরা কাকাশিকে ভিলেজে দিয়ে হাঁটতে দেখি। কাকাশির একটু মন খারাপ হয়ে যায়, কারণ সে হোকাগে হতে চায় না, কিন্তু তাকে জোর করে হোকাগে হতে হচ্ছে। কাকাশি ফোর্থ হোকাগের মাউন্টেনের দিকে তাকিয়ে বলে, সেন্সে, আমি পরবর্তী হোকাগে হব। তখনই সেখানে মাইট গে এসে বলে, ইয়ো কাকাশি, দেখে মনে হচ্ছে তুমি সুরক্ষিতভাবে বাড়ি ফিরে এসেছো। কেমন আছো তুমি? মাইট গায়ে কাকাশির হাত পা মাথা চেক করতে থাকে এবং বলতে থাকে, তুমি কি ইনজুর্ড? কাকাশি বলে, না, আমি ঠিক আছি। মাইট গায়ে চিল্লিয়ে বলে, তাহলে তো ভালোই, চলো আমরা একটা ম্যাচ খেলি, অনেকদিন হয়ে গেছে খেলি না। কাকাশি বলে, কেন? মাইট গায়ে বলে, কেন? কারণ তুমি আর আমি হলাম ইটারনাল রাইভাল। এখন পর্যন্ত আমাদের 100-এরও বেশি ম্যাচ হয়েছে, চলো আরেকটা যোগ করি। এ শুনে কাকাশির হাত এগিয়ে দেয় রক পেপার সিজার্স খেলার জন্য। মাইট গাই বলে, শাইনগানে ইউজ করা যাবে না তাহলে কিন্তু। কাকাশি এরপর বলতে থাকে, রক পেপার সিজার্স। তখনই গাই থামিয়ে বলে, না, আমরা এগুলা খেলবো না। গাই মাউন্টেনের স্ট্যাচুর দিকে আঙুল দিয়ে বলে, আমাদের চ্যালেঞ্জ হবে ওটা, আমরা ওই দিকে পর্যন্ত যাওয়ার রেস করব। কাকাশি বলে, কিন্তু আমার হাতে এত সময় নেই। গায়ে বলে, আমি জানি তুমি এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ আমরা তো ইটারনাল রাইভাল। কাকাশি বলে, ঠিক আছে। এরপর তারা দুজনই লিভ ভিলেজের গেটের দিকে দাঁড়িয়ে পড়ে। মাইট গায়ে বলে, এখান থেকে আমরা রেস শুরু করব। বলে গায়ে একটি পাথর ওপরে ঢিল মারে। পাথরটি মাটিতে পড়া মাত্রই দুজন দৌড় দেয়। দুজনে সমান তালে দৌড়াতে থাকে। খালি চোখে কি এগিয়ে আছে তা বোঝা মুশকিল। দুজনে এরপর লাফ দেয়। কাকাশি গাইকে হাতুড়ি দিয়ে মারে। গায়ে বলে, তুমি এগুলো পেলে কোথায়? কাকাশি বলে, রেসিং শুরু হওয়ার আগে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে। সে একটি ছাপা ছুড়ে দেয় গায়ের দিকে। গায়ে সেটি ধরে ফেলে কাকাশির দিকে ছুড়ে দেয়। এভাবে তারা একে অপরের দিকে জিনিসপাতি ছোড়াছুড়ি করতে থাকে। এরপর আমরা শিকামারো আর চোজিকে দেখতে পারি। চোজি শিকামারোকে বলে, তুমি কি নারুটোর কথা চিন্তা করছো? শিকামারো বলে, হ্যাঁ। চোজি বলে, চিন্তা করে কোনো লাভ নেই, নারুটো যদি আমাদের কিছু না বলে তাহলে আমরা কিছুই করতে পারবো না। বলে চোজি শিকামারোকে চিপস দেয়। শিকামারো চিপস মুখে নিতে গেলেই দেখে তাদের উপর দিয়ে লাফ দিয়ে কাকাশি আর মাইট গায়ে দৌড়ে যাচ্ছে। শিকামারো আর চোজি দুজনেই চমকে যায় এ দেখে। তারা দুজনে দৌড়াতে থাকলে অনেক বাধা আসে, কিন্তু তারা সবগুলো এড়িয়ে যেতে সক্ষম হয়। এরপর আমরা সাকুরা আর নারুটোকে একসাথে হাঁটতে দেখি। সাকুরা নারুটোকে বলে, তুমি সাস্কের ব্যাপারে যা বলেছিলে এসব নিয়ে তারা কেউই স্যাটিসফাইড হয়নি। তখনই নারুটো আর সাকুরা কাকাশিদের বিল্ডিং এর উপর দিয়ে দৌড়াতে দেখে। নেজি আর টেন দেখতে পায় তাদের। নেজি বলে, এটা বলো না তারা দুজন আবারও শুরু করে দিয়েছে। টেন বলে, এটা তাদের রাইভালরি কন্টেস্ট, গাই সেন্সেই হয়তো তাকে চ্যালেঞ্জ করেছে। এরপর আমরা কাকাশিদের মাউন্টেন মূর্তির দিকে দৌড়ে আসতে দেখি। তারা দুজনই মাউন্টেনের উপরে উঠে যায়। সামনে একটি লাইন দেখা যায়, সেখানে রকলি পুশ আপ করতে করতে বলে, গাই সেন্সে, রেসিং করতে আমাকেও ফাইটিং করে যেতে হবে। তখনই গাই এবং কাকাশি রেসিং লাইনের ফিতা পার করে ফেলে। গাই রকলিকে জিজ্ঞেস করে, কে জিতলো তাহলে? রকলি বলে, কাকাশি সেন্সেই উইনার। এ শুনে গাই চমকে যায়। গাই ফুলের তোড়া এনে কাকাশিকে দেয়। কাকাশি বলে, এখানে কংগ্রেস জানানোর কোনো দরকার নেই। গাই বলে, হোকাগে হওয়ার জন্য কংগ্রেচুলেশন। যখন তুমি হোকাগে হয়ে যাবে তখন তুমি আমার চ্যালেঞ্জ দিতে চাইবে না সহজে, এজন্য আমি শেষবারের মতো তোমাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম। ধন্যবাদ কাকাশি। কাকাশি ফুল নিয়ে বলে, এটাই শেষবার নয়, আমরা এখনো ইটারনাল রাইভাল, এটা কখনো চেঞ্জ হবে না। আর গাই, সত্যি বলতে তোমাকে পাশে দেখলে আমার অনেকটা নিশ্চিন্ত লাগে। আমি চাই আগামীতেও তোমার সাপোর্ট যেন আমার পাশে থাকে। এ শুনে গাই আর রকলি দুজনেই কেঁদে দেয়। তখনই সেখানে হোকাগে মাউন্টেনের বানানো লোক এসে বলে, তুমি কাকাশি হাটাকে, তাই না? পরবর্তী হোকাগে তুমি হতে চলেছ। কাকাশি বলে, হ্যাঁ। লোকটি বলে, তোমার চেহারা আমায় দেখতে দাও, আমায় তোমাকে বানাতে হবে হোকাগেদের স্টোন ফেসের জন্য। তোমার এখন আমার সাথে আসতে হবে। বলে লোকটি কাকাশিকে টেনে নিয়ে যায়। রকলি বলে, মনে হচ্ছে হোকাগে হওয়া এত সহজ নয়, এবার আপনার পালা তাকে ছাড়িয়ে যাওয়ার। গাই বলে, হ্যাঁ ঠিক বলেছো তুমি, কাকাশি যদি হোকাগে হয় তাহলে আমি তার থেকে উপরে যাব। রকলি বলে, গুড লাক গাই সেন্সে, কিন্তু হোকাগের ওপরে আর কি আছে? এ শুনে গায়ও ঘাবড়িয়ে যায়, সে এখন কি বলবে।
পরের সিনে কাকাশিকে সেই লোকটির সাথে একটি রুমে দেখা যায়। লোকটি স্কেল দিয়ে কাকাশির মুখের মাপ নিতে থাকে। সে প্লাস্টার এনে বলে, এখন এটা মুখে দিয়ে তোমার আকৃতি নিতে হবে, কিন্তু প্রথমে তোমার মাস্ক খোলো। স্টোন মূর্তি তেমন ভালো লাগবে না যদি তুমি মাস্ক পরে ফেস লুকিয়ে রাখো। এরপর আমরা পরের সিনে চলে যাই। কয়েকজন মেডিকেল নিনজাদের উত্তেজিত হয়ে যেতে দেখা যায়। সিজুনে সোনা দেখে দেখে কাঁদতে থাকে। একজন নিনজা বলে, কি হয়েছে সিজুনে? পরের সিনে আমরা কাকাশি, শিকাগো আর এল্ডার্সদের হাঁটতে দেখি। শিকাগো কাকাশিকে জিজ্ঞেস করে, শেষমেশ তুমি মেনে নিয়েছো হোকাগে হওয়ার জন্য? কাকাশি শিকাগোকে বলে, তুমি হোকাগে হলে ভালো হতো। শিকাগো বলে, মজা করো না, আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলে এখন আমার জায়গা নেবে, এমনকি আমি হোকাগে হওয়ার মতো কোনো পজিশনেও নেই। এরপর আমরা ফিউডাল লর্ডের সাথে এল্ডার্সদের কাউন্সিলে দেখতে পারি। একজন নিনজা বলে, আমাদের এখন হোকাগে সিলেক্ট করতে হবে। কোহারো বলে, আমরা কাকাশি হাটাকে রেকমেন্ড করছি। হোমুরা বলে, কাকাশি হাটাকে ভেতরে আসো। কাকাশি এ শুনে ভেতরে ঢুকে পড়ে। ফিউডাল লর্ড বলে, এটা ভালো চয়েস। কাকাশি হাটাকে আমি তোমায় অ্যাপয়েন্টমেন্ট করছি, কিন্তু কয় নম্বর হোকাগে হিসেবে তোমায় অ্যাপয়েন্ট করব। ডানজোকে 6th হোকাগে হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে সে মারা যায়। আমি জানি না এখন কাকাশিকে কি দেব, নাম্বার 6 নাকি 7। অন্যান্য নিনজারা বলা বলি করতে থাকে কোন নাম্বার দিলে ভালো হয়। ফিউডাল লর্ড বলে, ঠিক আছে কাকাশি হাটাকে, তুমি হবে। তখনই দরজা খুলে গায়ে এসে পড়ে। ফিউডাল লর্ড বলে, কি হয়েছে? আমরা গুরুত্বপূর্ণ একটা কনফারেন্সে আছি। গায়ে বলে, আমি হঠাৎ পরিস্থিতি পরিবর্তনের রিপোর্ট নিয়ে এসেছি, এবং আমরা সোনাদেকে জেগে উঠতে দেখি। সিজনে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সোনাদে বলে, সিজনে তুমি আমার ব্যথা দিচ্ছ। সোনাদের জ্ঞান ফিরে আসার রিপোর্ট গায়ে কনফারেন্সে বলে দেয়। এ শুনে ফিউডাল লর্ড বলে, সকল ফিউডাল লর্ডদের এ খবর জানিয়ে দাও, হোকাগে পরিবর্তন হচ্ছে না। শিকাগো বলে, এটা আমাদের ভিলেজের লোকেদেরও জানাতে হবে। কাকাশি এসব শুনে একদম হতাশায় ভেঙে পড়ে। কাকাশিকে কেউ আর পাত্তাই দিচ্ছিল না। কাকাশি বলে, আমি কি বাড়ি যেতে পারি? গায়ে বলে, চলো রেস্টুরেন্টে যাই, কে বেশি খেতে পারে এ নিয়েও একটা ম্যাচ হয়ে যাক। পরের সিনে মাউন্টেনে মূর্তি বানাতে দেখি লোকটিকে। তখনই একজন ছেলে এসে বলে, বস থামুন, লেডি সোনাদে আবারও হোকাগে হয়ে গেছেন। লোকটি চিল্লিয়ে বলে, কি? আমি এতগুলো সময় শুধু নষ্টই করেছি আবারও। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখনকার এপিসোডগুলো একটু বড়, তাই এখনই একটি করে এপিসোড আপলোড করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। ধন্যবাদ।